Have you listened? Yes, ma'am. শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ এখন? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ Yes, আমার কথা? ma'am. হ্যাঁ, তোমরা Yes, সবাই ma'am. বইটা খোলো। ওই যে we are not afraid to die if we can all be together. And I shall give you some points to remember. So all of you open your copy and ready to write down. Okay? I shall give you some points in brief. So all of you open your copy and ready to write down. Hello? The story just Okay, now, এখন আমি শুরু করছি, দেখো গল্পটা, তোমরা বইটা খোলো, টেক্সট বই। We are not afraid to die if we can all be together by Gordon Cook and Alan East. All of you know that in every sphere of our life we need fear and courage to overcome any problem. সবাই তোমরা জানো যে আমাদের একটা সাহস দরকার মনে, আর এক সবসময় মানে মানে আমাদের অলওয়েজ আমাদের কি দরকার, আমাদের কারেজ দরকার। মানে ভয় এবং কারেজ দুটো মিলিয়েই কিন্তু আমাদের লাইফকে কি করে খুব ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, দে হ্যাভ অলওয়েজ ডিটারমিন আওয়ার সাকসেস, ফেলিওর, লাইফ অ্যান্ড ডেথ, এভরিথিং। হ্যাঁ, তো এখানে একটা গল্প, যেই গল্পটা হচ্ছে দিস স্টোরি ইজ অ্যাবাউট এ সি ফেয়ারিং ফ্যামিলি। সবাই তারা কি করে সমুদ্রে জার্নি, সমুদ্রে যায়, সমুদ্রে তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, এটাই এখানে ডেসক্রিপশন করা হয়েছে গল্পটাতে। তো এই গর্ডন কুক অ্যান্ড অ্যালান ইস্ট আমাদের, আমরা মানে বিফোর উই প্রসিড উইথ দ্য চ্যাপ্টার, লেট আস ডিসকাস দ্য টাইটেল। ইট ইজ ভেরি ক্লিয়ার, মানে ইট ইজ আ ডায়লগ অফ এ ফ্যামিলি। উই আর নট অ্যাফ্রেড টু ডাই ইফ উই ক্যান অল বি টুগেদার। দেখো একটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ইট ইজ উইদিন ইনভার্টেড কমা, দেখতে পাচ্ছ তো? ইনভার্টেড কমার মধ্যে থাকলে কি হবে? দিস ইজ আ ডায়লগ। কার ডায়লগ এটা? জনাথন। These lines are actually said by the character of the story, Jonathan, who is a 6-year-old son, and Jonathan is the narrator's son. যে গল্পটাকে বলছে তার ছেলে, এটাই হচ্ছে তার গল্পের নাম। ওর কথাটাই, ওর ডায়লগটাই হচ্ছে এখানে নাম দিয়েছে, we are not afraid to die if we can all be together. এখানে বলছে এটাতে, এই গল্পটাই হচ্ছে ইট ইজ আ সিফেয়ারিং ফ্যামিলি। দ্য ন্যারেটর ইজ 37 years old businessman. He along with his wife Mary, their 7 years old daughter Susan and 6 years old son Jonathan, এই তিনজনকে নিয়ে তারা কি করছে, তারা জার্নি শুরু করেছে। তো কোথায়, they all have a great interest to go on a daring and adventurous sea voyage. Voyage means তোমরা তো জানো, জার্নি বাই সি or ship, through waterways। আজকে জার্নি বাই সি or ship কে বলে ভয়েজ। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি একদম টেক্সটের মধ্যে। ফার্স্ট লাইন কি বলেছে দেখো, in July 1976 my wife Mary, son Jonathan, 6, daughter Susan and 7 and I set sail from Plymouth, England. ওরা কি করছে, ওই একদম 1976, হ্যাঁ এটা হচ্ছে এই গল্পটা 1976 এর এই গল্পটা কি বলছে এখানটায়, বলছে যে ওই 1976 সালে আমি আমার স্ত্রী মেরি, জনাথন, সুজান সবাইকে নিয়ে কি করলাম, আমরা ইংল্যান্ডের একটা জায়গার নাম, সেটা হচ্ছে প্লাইমাউথ, ওখান থেকে আমরা জার্নি স্টার্ট করলাম। To duplicate the round the world voyage made 2000 years earlier by Captain James Cook. মানে ওই জার্নিটা স্টার্ট করার আগে কি করেছিল, জার্নিটা 200 বছর আগে করেছিল ক্যাপ্টেন কুক। ক্যাপ্টেন কুক এই জার্নিটা স্টার্ট করেছিল 200 বছর আগে। For the longest time Mary and I, a 37 years old businessman, had dreamed of sailing in the wake of the famous explorer, and for the past 16 years we had spent all our leisure time honing our seafaring skill in British waters. তো বলছে সমুদ্রের যাত্রা করার জন্য তারা কি করলো,
একটা 37 ইয়ার্স এর ওল্ড বিজনেসম্যান কি বহুদিন ধরে ম্যারি ও ওরা দুজনে মিলে তারা প্ল্যান করছিল, কি প্ল্যান করছিল, যে তারা যে ওই যে ইয়েকে ওনাকে স্মরণ করে, ক্যাপ্টেন জেমস কুককে স্মরণ করে ওনাকে ফলো করছে, ওরা ফলো করে ওনারাও সি ভয়েসে যাবেন বহুদিন ধরে। তারা তার জন্য 16 বছর ধরে তারা কি করছে, ব্রিটিশ সমুদ্রের মধ্যে তাদের সমুদ্রের ভ্রমণের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, দে ট্রাই টু গ্যাদার দেয়ার এক্সপিরিয়েন্স, মানে টু ফেস এনি মানে কি বলছে সিফারিং স্কিলস তাদের বাড়ানোর জন্য ব্রিটিশ ওয়াটার্সে, মানে ব্রিটিশ যে সমুদ্র সেগুলোতে তারা কি করছে, অনেকদিন ধরে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করছে। তাহলে কি কারা কারা জার্নিতে যাচ্ছে, এখানে জার্নিতে কারা কারা, ন্যারেটর ইজ এ 37 years old businessman, he along with his wife Mary and 7 years old Susan, 6 years old Sir Jonathan had to go on daring and adventurous sea voyage. 2000 years after Captain James Cook, they took his first world voyage. 37 years old businessman set on his sail on 1976 in the year 1976. তো বলছে তারা তিনজনে মিলে যাত্রা শুরু করে দিয়েছে, and then the boat, our boat wave walker, ওদের যে শিপটা ছিল বা ওয়েভ যা বোটটা ছিল সেটার নাম হচ্ছে ওয়েভ ওয়াকার। A 23 meter 30 ton wooden hull beauty had been professionally built, and we had spent months fitting it out and testing it in the roughest weather we could find. বলছে ওয়েভ ওয়াকার নামে যে নৌকাটা সেটা ছিল 23 মিটার and 23 মিটার লং, 30 টন, and খুব সুন্দর উডেন হাল, একটা সুন্দর কাঠের সুন্দরভাবে তৈরি, ভাপার জায়গা দিয়ে একটা সুন্দর করে তৈরি, হ্যাড বিন প্রফেশনালি বিল্ড, খুব সুন্দর করে একটা মানে যারা প্রফেশনাল যারা সি ভয়েসে যায় তাদের যেভাবে তৈরি করা হয় সেভাবে এটা তৈরি। and we had spent months, অনেক মাস কাটিয়েছিলাম, ফিটিং ইট এন্ড আউট, টেস্টিং ইট ইন দ্য রাফেস্ট ওয়েদার উই কুড ফাইন্ড। বলছে যে কোনো রাফেস্ট ওয়েদারকে ফেস করার জন্য আমরা এটাকে কি করেছিলাম, এটাকে যে কোনো প্রতিকূল যে কোনো মানে রাফেস্ট ওয়েদারকে ফেস করার জন্য এটাকে আমরা বহুদিন ধরে ফিট করেছিলাম এবং টেস্ট করেছিলাম। তারপর দ্য ফার্স্ট তাদের জার্নি এখন স্টার্ট, দ্য ফার্স্ট লেগ অফ আওয়ার প্ল্যান 3 year 105,000 kilometer journey passed pleasantly as we sailed down the west coast of Africa to Cape Town. তো প্রথমে তারা কি করলো, প্রথম 3 years এর যে তাদের প্ল্যান তার মধ্যে প্রথমে তারা 105,000 কিলোমিটার স্টার্ট করে দিল, তাদের যে স্টার্টের যে জার্নি, স্টার্ট করলো। কি করলো, ফার্স্ট পর্বটা কোথায় গেল তারা, we had spent 3 months, বলছে যে we sailed down to the west coast of Africa to Cape Town। বলছে আমরা কেপ ডাউনে গেলাম। কেপ ডাউন, where is Cape Town? This is in South Africa, this is the capital of South Africa। কেপ ডাউনের মধ্যে গেল তারা, ফার্স্ট জার্নি তাদের স্টার্ট করলো। they sailed down their journey to the west coast of Africa to Cape Town। there before heading east we took on 2 crewmen। বলছে আমরা জাস্ট বিফোর প্রসিড we took 2 crewmen। crewmen মানে যারা মানে জাহাজের সম্পর্কে সবকিছু জানে, অভিজ্ঞ যারা, তাদের নাম কি, ল্যারি ভিজিল and সুইস হার্ব সিগলার, to help us tackle one of the world's roughest seas। বলছে ওই যে ওয়ার্ল্ডের মধ্যে ওই সিটা হচ্ছে ওই কেপ টাউনের, যদি তারা যে সিতে গেল সেই সিটা হচ্ছে সবচেয়ে রাফেস্ট সিজ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য সাউদার্ন ইন্ডিয়ান ওশেন। এটা কোনটা কি, দক্ষিণ ভারত মহাসাগর, এটা হচ্ছে সবচেয়ে রাফেস্ট সি ইন দ্য ওয়ার্ল্ড। তো বিফোর দে আর প্রসিডিং দেয়ার জার্নি তারা কি করলো, দে টুক 2 crewmen, আমেরিকান ল্যারি ভিজিল অ্যান্ড সুইস হার্ব সিগলার, তারা দুজনকে নিল। এখন তোমাদেরকে আমি, এটা হচ্ছে ফার্স্ট পার্টে তোমাদের এটা গেল। দেন তারা কি করলো, নেক্সট দেখো, অন আওয়ার সেকেন্ড ডে
out of Cape Town, we began to encounter strong gales. তো বলছে কেপ ডাউন কমপ্লিট হয়ে গেলে যাওয়া, নেক্সট ডেতে যখন তারা দ্বিতীয় দিনে কি করলো, উই বিগ্যান টু এনকাউন্টার, তাদের সাথে কি হলো, স্ট্রং গেলস মানে অনেক বড় ঝড়ের সম্মুখীন তারা দে হ্যাভ টু ফেস, তাদের ফেস করতে হয়েছিল কোথায়, যে স্ট্রং গেলসে। ফর দ্য নেক্সট ফিউ উইকস দে ব্লু কন্টিনিউয়াসলি, বলছে পরের কয়েক সপ্তাহ ধরে এই ঝড় চলছিল, কন্টিনিউ ঝড়টা চলছিল। হ্যাঁ, তখন তারা কি করলো, gales did not worry me, but the size of the waves was alarming. কিন্তু অনেক বড় বড় ঢেউ ছিল, অনেক বড় বড় অ্যালার্মিং, তারা অ্যালার্ম করে দিচ্ছিল, সেগুলো এত উঁচু যে 15 মিটার, তারা as high as our main mast, মাস্ট মানে হচ্ছে ওই জাহাজের যে মাস্তুল থাকে সেটার মতো উঁচু, 15 মিটার উঁচু, যে ঢেউগুলো আমাদের কাছে খুবই অ্যালার্মিং ছিল। তোমরা এখন একটু লিখে নাও, আমি যেটা বলছি ফার্স্ট লিখে নাও, ফার্স্ট একটা পয়েন্ট দাও, পয়েন্টে লেখো, দেখবে the narrator sailed down the west coast of Africa to Cape Town. লেখো the narrator, ma'am, the narrator sailed down the west coast of Africa, sailed down the west coast of Africa to Cape Town. ফার্স্ট তারা জার্নি স্টার্ট করলো। ফার্স্ট প্যারাগ্রাফের আমি জিস্ট গুলো একটু একটু করে বলে দিচ্ছি, এটা লিখে রাখলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে। The narrator sailed down the west coast of Africa to Cape Town. Full stop দিয়ে লেখো, it was a very smooth and pleasant journey. প্রথম দিকে তাদের কোনো প্রবলেম ছিল না, খুব প্লেজেন্ট জার্নি ছিল, ভীষণ স্মুথ জার্নি ছিল। It was a very smooth and pleasant journey. It was a very smooth and pleasant journey. Have you written? yes ma'am, নেক্সট পার্ট, সেকেন্ড পার্টে যাও। এখন আরেকটা পয়েন্ট, একটা স্টার মার্ক দাও, দিয়ে লেখো এই যে ফার্স্ট দিনের যে জার্নিটা, সেকেন্ড ডেতে যে তাদের জার্নিটা স্টার্ট হলো, এটা লেখো, then his journey was heading to southern Indian Ocean. Then his journey was heading to southern Indian Ocean. লিখেছি ম্যাম। তারপর আবার স্টার মার্ক দাও, লেখো, he took two crewmen. ম্যাম, উনি নিলেন তো। he took two crewmen, ড্যাশ দিয়ে লেখো, আমেরিকান ল্যারি ভিজিল অ্যান্ড সুইস হার্প সেগলার। ওই তোমাদের বইয়ে আছে, দেখে নাও টেক্সট বইয়ে। he took two crewmen, একজন হচ্ছে আমেরিকান ল্যারি ভিজিল অ্যান্ড সুইস হার্প সেগলার। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, ওদের জার্নির সেকেন্ড ডেটা। থার্ড নাম্বার পয়েন্টে স্টার মার্ক দাও, স্টার মার্ক দিয়ে লেখো, দ্য ওয়ার্ল্ডস রাফেস্ট সি, সাউদার্ন ইন্ডিয়ান ওশেন। দ্য ওয়ার্ল্ড রাফেস্ট সি, সাউদার্ন ইন্ডিয়ান ওশেন। লিখেছো? Yes, ma'am. The world's roughest sea, southern Indian Ocean. Next point লেখো, encountered strong winds. প্রত্যেকটা স্টেপ ছোট ছোট করে লিখে নাও আর কি। encountered strong winds. encountered strong winds. Next point এ স্টার মার্ক দাও, একটা স্টার মার্ক দিয়ে লেখো, worried by the size of waves. এত বড় বড় ঢেউ দেখে তারা worried ছিল, খুব চিন্তিত ছিল আর কি। ম্যাম আবার একটু বলো তো, রিপিট করো তো। worried, encountered strong winds. Next লিখবে, worried by the size of the waves. worried by the size of the waves. ওকে ম্যাম। লিখেছো? এবার নেক্সট আমি টেক্সটে যাচ্ছি, দেখো লিখেছে কি, December 25 found us 3,500 kilometers east of Cape Town.
despite atrocious weather. বলছে we had a wonderful holiday complete with a Christmas tree. New Year's Day saw no improvement in the weather, but we reasoned that it had to change soon, and it did change for the worse. Next কি করছে 25 ডিসেম্বরে কি দেখলাম আমরা যে তারা 3500 কিলোমিটার ইস্ট কেপ ডাউনের ইস্টে চলে গেছে। হ্যাঁ, তারপর কি করছে আবহাওয়া ডিসপাইট অ্যাট্রোসিয়াস ওয়েদার, মানে খুব খারাপ ওয়েদার, ভেরি মানে একদম ব্যাড ওয়েদার ছিল। উই হ্যাড এ ওয়ান্ডারফুল হলিডে, এত খারাপ ওয়েদার সত্ত্বেও হ্যাঁ তারা ক্রিসমাস, উই হ্যাড এ ওয়ান্ডারফুল হলিডে কমপ্লিট উইথ এ ক্রিসমাস ট্রি, তারা ক্রিসমাস ট্রি নিয়ে তাদের 25 ডিসেম্বর খুব ভালো করে সেলিব্রেট করেছিল। নিউ ইয়ার্স ডে স নো ইমপ্রুভমেন্ট ইন দ্য ওয়েদার, ক্রিসমাসের পর কিছুদিন কেটে গেল, আরো 7 দিন কেটে যাওয়ার পর নিউ ইয়ার আসলো। নিউ ইয়ারে ওরা দে থট দে ওয়েদার উড বি চেঞ্জ, কিন্তু না কোনো রকম চেঞ্জ হবে বলে ভাবছিল, হলো না। হ্যাঁ, বাট কি করলো, নো ইমপ্রুভমেন্ট ইন দ্য ওয়েদার, কোনো ইমপ্রুভমেন্ট দেখলো না। বাট উই রিজন দ্যাট ইট হ্যাড টু চেঞ্জ সুন, ওরা ভেবেছিল হয়তো চেঞ্জ হবে, অ্যান্ড ইট ডিড চেঞ্জ ফর দ্য ওয়ার্স। হ্যাঁ, পরিবর্তন হলো। কি চেঞ্জ হলো? আরো খারাপ হলো, আরো ওয়ার্স হলো, আগের চেয়ে ওয়েদার আরো খারাপ হলো। 25 ডিসেম্বরে তারা সেলিব্রেশন করলো, তারা বেশ সবাই মিলে ক্রিসমাস ট্রি দিয়ে তারা সেলিব্রেট করলো ক্রিসমাস। তারপরে তারা ভেবেছিল যে ওয়েদারের মধ্যে যে একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, দ্য ওয়েদার চেঞ্জ অন নিউ ইয়ার্স ইভ, কিন্তু তা কিন্তু হলো না, হলো না, আরো বরঞ্চ তাদের ওয়েদার আরো ওয়ার্সের দিকে গেল। এখন তোমরা 25 ডিসেম্বর লেখো, লিখে 4টা পয়েন্ট দিচ্ছি, লিখে নাও। 25 ডিসেম্বর লেখো, দিয়ে 4টা পয়েন্ট দিচ্ছি, লিখে নাও কি কি হলো প্রত্যেকটা পার্টে আর কি লিখেছো। ফার্স্ট পয়েন্টে লেখো ওয়্যার দে ওয়্যার আর কি, দে ওয়্যার 3500 কিলোমিটার অ্যাওয়ে, দে ওয়্যার 3500 কিলোমিটার অ্যাওয়ে, লিখেছো? হ্যালো হ্যালো Yes, হ্যালো, ma'am. হ্যাঁ লিখছো দে ওয়্যার 3500 কিলোমিটার অ্যাওয়ে। তারপরে পয়েন্ট একটা স্টার মার্ক দিয়ে লেখো হ্যাড এ ওয়ান্ডারফুল হলিডে, হ্যাড এ ওয়ান্ডারফুল হলিডে। থার্ড নাম্বার পয়েন্টে লেখো সেলিব্রেটেড ক্রিসমাস, জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি এইভাবে বলছি, সেলিব্রেটেড ক্রিসমাস। নেক্সট লেখো পয়েন্ট দিয়ে, মানে একটা স্টার মার্ক দিয়ে, ওয়েদার চেঞ্জড অন নিউ ইয়ার্স ইভ, ওয়েদার চেঞ্জড অন নিউ ইয়ার্স ইভ। ম্যাম প্রথম দুইটা পয়েন্ট বলবে, আমার নেট খুব খারাপ আছিল। আচ্ছা, ওয়্যার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়্যার 3500 কিলোমিটার অ্যাওয়ে, ওয়্যার 3000, দে ওয়্যার 3500 কিলোমিটার অ্যাওয়ে। হ্যাঁ ম্যাম লিখেছি সেকেন্ড পয়েন্টটা। নেক্সট লেখো হ্যাড এ ওয়ান্ডারফুল হলিডে। থার্ড লেখো সেলিব্রেটেড ক্রিসমাস। ফোর্থ লেখো weather changed on New Year's Eve. এরপর নেক্সট আমি চলে যাচ্ছি বইয়ের মধ্যে, দেখো টেক্সটে। এরপর 2nd জানুয়ারি কি হলো আমি এটা দেখবো। দেখো at dawn on January 2 the waves were gigantic, একদম বড় বড় সব ঢেউ এলো। 2nd জানুয়ারি তারা তো চলছে, এগিয়ে যাচ্ছে ক্রমশ। হ্যাঁ, we were sailing with only a small storm jeep and were still making 8 knots. বলছে 2nd জানুয়ারিতে ঢেউগুলো হচ্ছে জাইগান্টিক হলো, বড় বড় বিরাট বড় বড় দৈত্যের আকারের ঢেউ আমরা দেখতে পেলাম। ছোট্ট আমরা কি করলাম তখন, আমরা জিপ মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপের, ট্রায়াঙ্গেল একটা ওই যে পাল বলে না, শুনেছো তো পালের নাম, পাল। হ্যাঁ, নৌকোর পাল থেকে, জাহাজের পাল থেকে ওই পাল। and were still making 8 knots, এত বড় বড় ঢেউয়ের আকার দেখে, শেপ দেখে তারা কি করলো, আরো পালগুলোকে রেডি করলো। এবং নট হচ্ছে KNOT, নট হচ্ছে ওদের স্পিডের যে ইউনিট, জাহাজের স্পিডের ইউনিটকে কি বলে, নট। বলছে
ওই নট গুলোকে আরো টাইট করলো, হ্যাঁ, আরো বলছে যে তারা ওই পাল খাটালো আর কি করলো, নট গুলোকে আরো 8 নট মানে তাদের স্পিডটাকে জাহাজের আরো বাড়িয়ে দিল, হ্যাঁ। তারপর as the ship rose to the top of each wave we could see endless enormous seas rolling towards us। বলছে আমরা যত এগিয়ে যাচ্ছিলাম ঢেউগুলো যেন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, অনেক মানে এন্ডলেস একদম জল আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, কিছু আর দেখতে পাচ্ছি না, হ্যাঁ। বলছে উই কুড সি অফ দ্য উইন্ড অ্যান্ড স্প্রে মানে ঢেউ ওয়াজ পেইনফুল টু দ্য ইয়ার্স, এবং যে ঢেউয়ের আওয়াজ এগুলো আমাদের জন্য খুব পেইনফুল ছিল, আমাদের খুব মানে ভীষণ ভয়াবহ একদম আওয়াজ পাচ্ছিলাম সমুদ্রের উপর যখন আমরা জার্নি করে যাচ্ছিলাম। টু স্লো দ্য বোট, হ্যাঁ, down we dropped the storm jeep and lashed a heavy mooring rope in a loop across the stern। বলছে তারপর যখন দেখলাম যে এইরকম জলের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, স্ক্রিমিং একদম জোরে জোরে একটা যেন কিসের চিৎকার শোনা যাচ্ছে, কিছু না জলের বড় বড় ঢেউয়ে, তখন আমরা কি করলাম আমাদের নৌকার গতিবেগটাকে কমিয়ে দিলাম। তারপর আমরা কি করলাম আমাদের যে পাল ছিল, হ্যাঁ, জিপ যেটাকে বলে, সেটাকে কি করলাম জাহাজের পেছন দিক থেকে শক্ত করে নোংরের মতো করে বেঁধে দিলাম। এই যে হেভি মুরিং রোপ ইনে লুপ অ্যাক্রস দ্য স্টার্ন, স্টার্ন মানে হচ্ছে ওই জাহাজের পেছন দিকটা, বুঝতে পারছো, ওইখানে আমরা টাইট করে বেঁধে দিলাম। তারপরে দেন উই ডাবল লাস্ট এভরিথিং ওয়েন্ট থ্রু আওয়ার লাইফ র্যাপড ড্রিল অ্যাটাচড লাইফ লাইন্স ডোন্ড অয়েল স্কিনস অ্যান্ড লাইফ জ্যাকেটস অ্যান্ড ওয়েটেড। তারপর কি করলাম আমরা মানে তাদের সেফটির জন্য তারা কি করলো, তারা করলো সবকিছুকে টাইট করে বাঁধলো, ডাবল টাইট করে বাঁধলো, এন্ড দেন তারা কি করলো যে উইয়ার ওই যে ওই লাইফ জ্যাকেট এগুলো পরে নিল। তারপরে কি করলো এন্ড মানে অয়েল স্কিন মানে এটা হচ্ছে একটা হচ্ছে কি বলবো একটা হেভি কটন ক্লথ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ, হেভি কটন ক্লথ, তখন তারা যেটা ওয়াটারপ্রুফ সেটাকে তারা পরে নিল। ওইটার মধ্যে থাকে তেল দেওয়া থাকে ওই ড্রেসটার ওই কাপড়টার মধ্যে, সেটা তারা পরে নিল। তারপর ওয়েট করছিল যে ওয়েটে ফর নেক্সট, হ্যাঁ। তো এখন তোমরা 2 জানুয়ারিতে যা যা হয়েছে এটা ফার্স্ট লিখে নাও, লেখো 2 জানুয়ারি, এটা 25 ডিসেম্বর গেল, এখন 2 জানুয়ারি লেখো। ওয়েভস বিকেম জাইগান্টিক, ওয়েভস বিকেম জাইগান্টিক, waves became gigantic। লিখেছো? হ্যাঁ ম্যাম। নেক্সট লেখো huge sea rolling towards them, huge sea rolling towards them। নেক্সট লেখো sound of waves was painful to ears, sound of waves was painful to ears। লিখলে? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন লেখো এফোর্টস, তারা এই যে এইসব দেখে তারা কি কি তাদের তাদের সেফটির জন্য তারা কি কি এফোর্ট নিয়েছিল, লেখো এফোর্টস বলে লেখো 1 নাম্বার দাও, এফোর্টস লেখো। দে স্লো থেকে slowed down the speed of the boat, they slowed down the speed of the boat। নেক্সট ডাবল ল্যাস্ট এভরিথিং, সবকিছুকে ডাবল করে করে তারা বাঁধলো, ডাবল ল্যাস্ট এভরিথিং। নেক্সট লেখো মেড লাইফ লাইন্স রেডি, সবগুলোকে লাইফ লাইনকে রেডি করে দিল, মেড লাইফ লাইন্স রেডি। Have you written? Hello? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. Next লেখো put on
oil skin and life jackets. Put on oil skin and life jackets. এগুলো জাস্ট মনে রাখার জন্য পয়েন্ট গুলো, যাতে তোমাদের ম্যাম পুট অন অয়েল স্কিন ওই যে যে একটা কাপড়ের ইয়ে পরেছিল যেটার মধ্যে অয়েল থাকে, অয়েল স্কিন বলে এটাকে, অয়েল স্কিন অ্যান্ড লাইফ জ্যাকেট। পুট অন অয়েল স্কিন অ্যান্ড লাইফ জ্যাকেট। ম্যাম লিখেছি। হ্যাঁ লিখেছো। এখন দেখো আবার প্রত্যেকটা স্টেপে কোন ঘটনাগুলো হলো তোমাদের জাস্ট মনে রাখার জন্য এই পয়েন্ট গুলো বললাম। এখন দেখো নেক্সট প্যারাতে যাও। দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ ইম্পেন্ডিং ডিজাস্টার কেম অ্যাট অ্যাবাউট 6 PM। মানে একদম ইম্পেন্ডিং ডিজাস্টার মানে বুঝো তো আসন্ন যে বিপর্যয় এই চোখের সামনে আসছে, চোখ দেখতে পাচ্ছে তারা তো শীতে, হ্যাঁ তারা তো সমুদ্রের মধ্যে আছে। দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ ইম্পেন্ডিং ডিজাস্টার কেম অ্যাট অ্যাবাউট 6 PM। 6টার সময় তাদের আসন্ন বিপর্যয়ের সম্মুখীন হতে হলো। কিভাবে? উইথ অ্যান অমিনাস সাইলেন্স। একদম চারিদিকে অশুভ একটা নীরবতা। অমিনাস মানে যেটা ভালো নয়, অশুভ, হ্যাঁ, ইভিল বলে যেটাকে। সাইলেন্স তো জানোই, নীরবতা। দ্য উইন্ড ড্রপ, হঠাৎ করে কি করলো, বাতাস থেমে গেল। দ্য স্কাই ইমিডিয়েটলি গ্রু ডার্ক, পুরো কালো অন্ধকারে ছেয়ে গেল। দেন কেম এ গ্রোয়িং রোর, একটা প্রচন্ড গর্জনের আওয়াজ শুনতে পেলাম আমরা, বাড়ছে যেন। অ্যান এনোরমাস ক্লাউড টাওয়ার্ড অ্যাক্ট অফ দ্য সি। অ্যাক্ট মানে হচ্ছে মিনার অনেক উঁচু হয় না, এইরকম উঁচু উঁচু করে কি করলো, ক্লাউড গুলো যেন মনে হচ্ছে যেন জাহাজ, মানে মনে হচ্ছে যেন অনেক উঁচু উঁচু করে, মিনারের মতো উঁচু করে জাহাজের পিছন দিক থেকে একদম বড় বড় মেঘ যেন এলো, এরকম লাগছিল দেখতে। তারপর কি বলছে, কোথায় গেল, বাট এ ওয়েভ লাইক নো আদার আই হ্যাড বিন সিন। মানে বলছে এরকম কোনোদিন, এইরকম বড় বড় মেঘ, এরকম বড় বড় ঢেউ আমি কখনো এর আগে কখনো দেখিনি। আই হ্যাড নেভার সিন বলেছে, হ্যাঁ, আই হ্যাভ এভার সিন, আমি কখনো, নো আদার আই হ্যাড এভার সিন। ইট অ্যাপিয়ার পারফেক্টলি ভার্টিক্যাল, এগুলো লম্বাকৃতি ছিল, ভার্টিক্যাল শেপে ছিল, অ্যান্ড অলমোস্ট টোয়াইস, ডাবল সব হাইট ছিল, দ্য হাইট অফ দ্য আদার ওয়েভস, উইথ এ ফ্রাইটফুল ব্রেকিং ক্রেস্ট। মানে বড় বড় লম্বার মতো লম্বাকৃতি হয়ে উঠলো, এবং বিশাল একটা, মানে এখানে কি বলেছে, ফ্রাইটফুল মানে একদম যেটা ভীষণ ফিয়ারফুল, এরকম একটা ব্রেকিং আউটটা জোরে জোরে আওয়াজ করে করে সবকিছু যেন চারিদিকে ছড়িয়ে গেল, সমস্ত ফেনাগুলো। ক্রেস্ট মানে গেলে বলছে সবকিছু, মানে ঢেউগুলো এত বড়, এত লম্বা লম্বা যে ভীষণ বড় বড় আওয়াজ করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো ফেনার আকারে, বুঝতে পারছো? তারপর কি হলো আনএক্সপেক্টেড, তারপর দেন কি বলছে, দ্য রোড ইনক্রিজ টু এ থান্ডার অ্যাজ দ্য স্টার্ন মুভড আপ। যত মানে গর্জন করছে বজ্রপাতের মধ্যে, মানে জোরে জোরে আওয়াজ করে করে, দ্য রোড ইনক্রিজ, বাঘ বেড়েই চলছে, টু এ থান্ডার অ্যাজ দ্য স্টার্ন মুভড আপ। যত নৌকাটা এগিয়ে, যেই নৌকাটা ঢেউয়ের মুখের দিকে পড়লো, আর তখন মানে চারিদিকে কি বললো, মানে খুব জোরে জোরে আওয়াজ চারিদিকে আওয়াজ দিল, আওয়াজ উঠলো, এবং যেই নৌকাটা ঢেউয়ের মুখে পড়লো তখন কি হলো, as the star moved up, the face of the wave মুখে পড়লো, and for a moment I thought we might ride over it। তখন ওর মুহূর্তের মধ্যে কি ভাবলো, যে আমরা মনে হয় ওটাকে অতিক্রম করে যেতে পারবো, ওভারকাম, আমরা ভাবছিল যে এটাকে ওভারকাম করে যেতে পারবো, কি ওই ঢেউগুলোকে, এত বড় বড় ঢেউ। বাট দেন এ ট্রিমেন্ডাস এক্সপ্লোশন শুক দ্য ডে। হঠাৎ করে একটা ট্রিমেন্ডাস এক্সপ্লোশন হলো, একটা জোরে আওয়াজ হয়ে পুরো জাহাজের যে ডেকটা কেঁপে উঠলো। এ টরেন্ট অফ গ্রিন অ্যান্ড হোয়াইট ওয়াটার ব্রোক ওভার দ্য সি। সমস্ত জাহাজের মধ্যে সবুজ আর সাদা জলোচ্ছ্বাস এগুলো কি করে ভরে গেল। ওয়াটার ব্রোক ওভার দ্য শিপ অ্যান্ড মাই হেড স্ম্যাশড ইনটু দ্য হুইল। এবং ওই যে জাহাজের যে ওই নিচে যে চাকা ছিল, যে তার মধ্যে কি আমার মাথাটা গিয়ে খুব জোরে গিয়ে ধাক্কা খেলো। এবং তখন কি হলো, অ্যান্ড আই ওয়াজ অ্যাওয়্যার অফ ফ্লাইং ওভার বোর্ড অ্যান্ড সিঙ্কিং বিলো দ্য ওয়েভস। আমি তখন বুঝলাম যে আমার এই নৌকার যে এটাকে, নৌকার যে রেলিং আছে, এগুলোর ওপর দিয়ে আমি চলে যাচ্ছি, ফ্লাইং ওভার বোর্ড অ্যান্ড সিঙ্কিং বিলো দ্য ওয়েভস, আমি ঢেউয়ের নিচে ডুবে যাচ্ছি। আই অ্যাকসেপ্টেড মাই অ্যাপ্রোচিং ডেথ। আমার তখন কি করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম যে আমাকে মরতেই হবে, তখন কোনো উপায় নেই, হ্যাঁ আমাকে মরতেই হবে, এই ভেবে সে কি করলো,
মনটাকে তৈরি করে ফেললো, হ্যাঁ, দে মেড আপ হিজ মাইন্ড হি, যে আমাকে একটা আই হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ডেথ, এটাকে আমাকে মেনে নিতেই হবে। অ্যান্ড অ্যাজ আই ওয়াজ লুজিং কনসাসনেস আই ফেল্ট কোয়াইট পিসফুল। হঠাৎ করে মনে হলো যেন আমার জ্ঞান, আমি আনকনসিয়াস এর মতো হয়ে গেলাম, এবং আমি একদম কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেলাম। কিচ্ছু করার নেই, তো আমাকে মরতেই হবে, এইরকম একটা পজিশন যখন আসছে তখন কিছু করার নাই। হ্যাঁ, তখন সে মনের মধ্যে এটা ভেবে থাকলো। তা এখন তোমরা ফার্স্ট লেখো, আর এখন আরেকটা লেখো, ফার্স্ট হিন্ট অফ ডিজাস্টার লেখো, ফার্স্ট হিন্ট অফ ডিজাস্টার। এই শুরু হয়ে গেল বিপর্যয়, ডিজাস্টার স্টার্ট। ফার্স্ট যে ডিজাস্টারটা হলো, তারা কি কি ফেস করলো, হোয়াট দে হ্যাড টু ফেস, এটা তোমরা এখন লেখো। দেখো ফার্স্ট পয়েন্ট দাও, অ্যারাউন্ড 6 PM লিখছো। ফার্স্ট হিন্ট অফ ডিজাস্টার দাগ দাও, দিয়ে নিচে লেখো একটা দুটো তিনটা করে এরকম করে পয়েন্ট, মানে একটা স্টার মার্ক দিয়ে লেখো অ্যারাউন্ড 6 PM। ঘটনাটা কখন হয়েছিল, when the মানে এই ডিজাস্টারটা হ্যাপেন্ড, এটা অ্যারাউন্ড 6 PM। নেক্সট লেখো এভিল সাইলেন্স, একদম চুপচাপ চারিদিকে, ওমিনাস সাইলেন্স, এটাকে বলে এভিল সাইলেন্স। অ্যারাউন্ড 6 PM এরপরে ম্যাম অ্যারাউন্ড 6 PM তো, তারপর নেক্সট পয়েন্টে লেখো এভিল, EVIL, এভিল সাইলেন্স। হ্যাঁ ম্যাম লিখেছি। নেক্সট লেখো উইন্ড স্টপড, বাতাস বন্ধ হয়ে গেল। হ্যাঁ ম্যাম এরপরে নেক্সট স্কাই গ্রু ডার্ক, স্কাই গ্রু ডার্ক। নেক্সট পয়েন্টে লেখো a huge cloud toward the ship, a huge cloud toward the ship, শিপের দিকে কি করলো, বড় একটা মেঘ এগিয়ে এলো। নেক্সট লেখো mistook a wave as cloud, মিস্টুক ভুল করেছিল, ওয়েভটাকে ঢেউটাকে ভেবেছিল ক্লাউড, এই জন্য বলছে মিস্টুক এ ওয়েভ অ্যাজ ক্লাউড। লিখেছো? তোমরা কি সবাই লিখছো না লেখনি? হ্যাঁ ম্যাম লিখেছি ম্যাম লিখেছি। আর অন্যান্যরা কারো তো আমি শুনতে পাচ্ছি না আওয়াজ, সবাই লিখছো? মেয়েরা কোথায়? হ্যাঁ ম্যাম লিখছি তো। লিখছো? একটু মাঝে মাঝে তোমরা রেসপন্স দেবে তো, কিছু বুঝতে পারি না, চুপ করে আছো, একটু একটু বলবে তো লিখছি ম্যাম, বুঝতে পারছি না তো। ঠিক আছে, নেক্সট প্যারাতে যাও, নেক্সট প্যারাতে যাই। এটা যা তোমাদের বোঝার জন্য আমি ছোট ছোট করে পয়েন্ট গুলোকে লিখে দিচ্ছি, যাতে তোমরা একটা দেখলেই বুঝতে পারবে কোন কখন কি হয়েছিল। এই ছোট ছোট এগুলো ডেসক্রিপশন গুলো তোমাদের পরীক্ষা আসে তো, ওই জন্য বলছি। আচ্ছা নেক্সট প্যারাগ্রাফে যাও, দেখো আনএক্সপেক্টেডলি মাই হেড পপড আউট অফ দ্য ওয়াটার, সরি, বলছে হঠাৎ করে আমার মাথাটা যেন কি বলছে, জলের থেকে হঠাৎ করে পপড আউট মানে বেরিয়ে এলো। হ্যাঁ, তারপর কি বলছে, এ ফিউ মিটারস অ্যাওয়ে ওয়েভ ওয়াকার ওয়াজ নিয়ার ক্যাপসাইজিং, বলছে হঠাৎ করে দেখতে পাচ্ছি যেন আমার নৌকাটা, হ্যাঁ একদম মানে হঠাৎ করে আমার নৌকাটা যেন জলের তলায় চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। মাই ওয়েভ ওয়াকার হচ্ছে নৌকাটার নাম, ওয়েভ ওয়াকার ওয়াজ নিয়ার ক্যাপসাইজিং মানে উল্টে যাচ্ছে বা জলের তলায় চলে যাচ্ছে। আর মাস অলমোস্ট হরাইজন্টাল, একটা হরাইজন্টাল শেপে তার মাস্তুল, জাহাজের যে মাস্তুল থাকে সামনে, ওটা হরাইজন্টাল হয়ে গেছে। দেন এ ওয়েভ হার্ড আপরাইট, হঠাৎ করে কি করলো, সাডেনলি একটা ওয়েভ এসে একটা ধাক্কা দিল, এবং হঠাৎ করে যেন আমার নৌকাটা আপরাইট মানে একদম সোজা হয়ে গেল। বুঝতে পারলে? একটা ঢেউয়ের ধাক্কা খেয়ে ওটা একদম স্ট্রেট হয়ে গেল। তখন কি করলো, through the then a wave hurled her upright, my lifeline jerked taut, তখন আমার লাইফলাইন মানে আমি যে লাইফলাইনটা পড়েছিলাম গায়ে, ওই যে পড়ে থাকে না লাইফ জ্যাকেট, ওইটা যে পড়েছিলাম, হঠাৎ করে একটা টান পড়লো, টান পড়তে কি হলো, একটা টাইট হয়ে গেল। ওই টট মানে হচ্ছে টাইট। হঠাৎ then a wave hurled her upright and my lifeline jerked taut,
হঠাৎ করে আমার লাইফ লাইনটা যেন মনে হলো কিছু একটা টান দিল এবং আমার টাইট হয়ে গেল। আই গ্র্যাব দ্য গার্ড রেলস অ্যান্ড সেল থ্রু দ্য এয়ার ইনটু ওয়ে ওয়ার্কার্স মেইন বুম। বলছে তখন আমি কি করলাম, যে আমি তাই আমি নিয়ে বসে থাকলাম, খুব ওই টান পড়লো যে আমার লাইফ লাইনটাতে, তখন আমি খুব আটোসাটো একটা বসলাম। তারপরে গার্ড রেলটাকে আমি কি করলাম, আঁকড়ে ধরলাম। তারপরে বাতাসে ভেসে ভেসে ওই ওয়াকারের যে মেইন জায়গায় মাছ তুলতে টাঙানো ছিল সেই খুঁটির দিকে আমি এগিয়ে চললাম। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে ওই ওয়াকারের মেইন বুমটা যেদিকে জাহাজটা আটকানো ছিল ওইদিকে চলে গেলাম। সাবসিকুয়েন্ট ওয়েভস টসড মি অ্যারাউন্ড। ওইখানে এত ঢেউ ছিল, বড় বড় ঢেউ, যেটা কি করছে আমাকে মনে হচ্ছে যেন টসড মি অ্যারাউন্ড দ্য ডেক লাইক এ র্যাগ ডল। একটা ছেঁড়া পুতুলকে যখন জলের মধ্যে ভাসিয়ে দিই টুকরো টুকরো হয়ে ভাসতে থাকে, সেই রকম এত বড় বড় ঢেউ, চিন্তা করবে না সিনটা, বড় বড় ঢেউ আমি ভাসছি ছেঁড়া পুতুলের মতো, একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি, মানে আমার কোনো মানে এরকম অবস্থা আর কি। মাই লেফট রিবস ক্র্যাক, আমার ডান দিকের পাঁজর বুকের ভেঙে গেল। মাই মাউথ ফিল উইথ ব্লাড, আমার মুখের মধ্যে রক্তে ভরে গেল। এন্ড ব্রোকেন টিথ, আমার সব দাঁত ভেঙে গেল। সামহাউ আই ফাউন্ড দ্য হুইল, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে চাকাটা লাইন্ড আপ দ্য স্টার্ন ফর দ্য নেক্সট ওয়েভ এন্ড হাং অন। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার চাকাটাকে আমি খুঁজে পেলাম, নৌকার সঙ্গে এক লাইন হয়ে আমি পরের ঢেউটাকে আমি ফেস করার জন্য আমি ওই 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 কি বলে ওই হুইলটা ধরে আমি নৌকার সাথে এক লাইনে কি করলাম, আমি ঝুলে থাকলাম, হাং অন, আমি ঝুলে রইলাম। ওয়াটার এভরিওয়্যার, চারিদিকে জল। I could feel the ship had water below, but I dare not abandon the wheel to investigate. আমি বুঝতে পারছি চারিদিকে জল, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু জল দেখতে পাচ্ছি। আমি কি বুঝতে পারলাম, জাহাজের তলায় জল ঢুকে গেছে। হ্যাঁ, বাট I dare not abandon the wheel to investigate, কিন্তু আমি ওই হুইলটাকে যে আঁকড়ে ধরেছিলাম ওইটাকে আমি ছাড়তে সাহস পাচ্ছি না। dare not, আমি সাহসই পাচ্ছিলাম না যে দেখবো যে কি ঘটনাটা দেখার জন্য, ওইটা আমার সাহস নেই। Suddenly the front hatch was thrown open and Mary appeared. We are sinking. She screamed. The decks are smashed. We are full of water. হঠাৎ করে কি দেখতে পেলাম যে আমি মানে আমি সাহস পেলাম না, তো আমি যে ডেকটা ছেড়ে দিয়ে যে দেখতে যাব যে কি ঘটনাটা, অত সাহস নেই আমার, টাইট করে আমি ধরেছিলাম ওইখানে রেলিংটা ওই চাকার সামনে। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমার যে জাহাজের সামনের দিকটা হঠাৎ করে এরকম ফাঁকা হয়ে গেছে, পুরো ফেটে গেছে। হঠাৎ করে ওই গ্যাপের মাঝখান দিয়ে আমি দেখতে পাচ্ছি যে জায়গাটা ভেঙে গেছে, খালি হয়ে গেছে। মেরি আসলো, মেরি মানে ওনার ওয়াইফ। তখন সে আর্তনাদ করে উঠলো, এই যে বলছে মেরি অ্যাপিয়ার, she screamed, we are sinking, বলছে আমরা চিৎকার করে উঠলো, বলছে আমরা তো সবাই ডুবে যাচ্ছি। হ্যাঁ, the decks are smashed, সমস্ত জাহাজটা যেন ভেঙে যাচ্ছে। and we are full of water, আমরা সবাই জলময়, আমরা সবাই জলের তলায়। তখন take the wheel, I shouted as I scrambled for the hatch, বলছে আমি বললাম যে তোমরা সবাই চাকাটাকে ধরে রাখো। আমি চিৎকার করলাম, ওই ভেতরের দিকে হাত দিয়ে চিৎকার করলাম, স্ক্যাম্বল মানে জলটাকে সরিয়ে গেলাম এবং বললাম যে তোমরা টেক দ্য হুইল, হুইলটাকে ধরো। স্ক্যাম্বল মানে জলটাকে সরানো, পাস করা, জলটাকে পাস করানো। ল্যারি অ্যান্ড হার্ভ ওয়ার পাম্পিং দ্য ম্যাডমেন, বলছে ল্যারি আর হার্ভ পাগলের মতো দুই হাত দিয়ে কি করছিল, জলটাকে সরাচ্ছিল পাগলের মতো। ব্রোকেন টিম্বার্স হাং অ্যাট ক্রেজি অ্যাঙ্গেলস, দ্য হোল স্টারবোর্ড সাইড বাগল ইনওয়ার্ডস, বলছে সমস্ত জলের কাঠামোটা যে জাহাজ তো কাঠ দিয়ে সব ফুলে ফেপে গেছে চারিদিকে। হ্যাঁ, কোনোটা একটা কাঠগুলো কোথাও ঝুলছিল একদম ক্রেজি অ্যাঙ্গেলের মতন, ক্রেজি অ্যাঙ্গেলের মধ্যে একটা কোণে ঝুলছিল, পুরো জাহাজটা ফুলে গেছে। তারপরে বলছে এখানে ক্লোথস, ক্রকারি, চার্টস, টিনস এন্ড টয়েস স্লসড অ্যাবাউট ইন ডিপ ওয়াটার, সবকিছু জলের মধ্যে ভাসছে এদিকে ওদিকে, চারিদিকে ওদের জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে তারা জার্নি স্টার্ট করেছিল সবকিছু জলের মধ্যে ভাসছে। তখন কি করলো, আই হাফ সোয়াম, আমি তখন সাঁতার দিয়ে গেলাম, হাফ ক্রল, কিছুটা হামাগুড়ি দিয়ে গেলাম ইনটু দ্য চিলড্রেন্স কেবিন, ওই কেবিনের মধ্যে গেলাম। আর ইউ অলরাইট, সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা কি সবাই ঠিক আছো? আই আস্কড, ইয়েস দে আনসার্ড ফ্রম অ্যান আপার বাঙ্ক, তারা ওপর থেকে উত্তর দিল হ্যাঁ আমরা সব ঠিক আছি। বাট মাই হেড হার্টস এ বিট, কিন্তু
বলছে হ্যাঁ উপরে বাং থেকে উত্তর হলো, কিন্তু হঠাৎ করে বলছে আমার মাথায় সামান্য আমি ব্যথা পেয়েছি। সেট শু, শু বললো। শু কে বলো তো, শু কে? সুজান। হ্যাঁ সুজান। সে বললো আমার মাথায় একটু আমি ব্যথা পেয়েছি। তখন কি বলছে, পয়েন্টিং টু এ বিগ পাম্প অ্যাবাভ হার আইস, তার চোখের উপরে না একটা অনেক বড় ফোলা দেখা যাচ্ছে। আই হ্যাড নো টাইম টু ওরি অ্যাবাউট বাম্প হেড। বলছে তখন বলছে যে ওরা তো, ওর বাবার তো তখন টাইম নেই না, ওর মাথা ফুলে গেছে, এইসব দেখার টাইম নেই। ওরা একটা ভীষণ ভয়ঙ্কর পজিশনে সমুদ্রের মধ্যে আছে। বলছে আমার এগুলো দেখার মতো কোনো সময় নেই, আমি তাকাইনি। আফটার ফাইন্ডিং এ হ্যামার, স্ক্রুজ অ্যান্ড ক্যানভাস, আমি আমার কিছু হাতুড়ি, স্ক্রু, তারপরে কিছু কাপড়ের ব্যাগ ট্যাগ এগুলো পেলাম। আই স্ট্রাগল ব্যাক অন ডেক। আমি আবার বহু কষ্টে ডেকের দিকে এগিয়ে গেলাম। উইথ দ্য স্টার্টবোর্ড সাইড ব্যাস্ট ওপেন। দেখছি স্টার্টবোর্ড মানে হচ্ছে ডান দিকটা, জাহাজের ডান দিকে তাকে বলে স্টারবোর্ড। ওটা হঠাৎ দেখছি ভেঙে গেছে, থেতলে গেছে। উই ওয়ার টেকিং ওয়াটার উইথ ইচ ওয়েভ দ্যাট ব্রোক ওভার আস। বলছে প্রত্যেকটা জায়গা ভেঙে গেছে, তো যার জন্য সবটাই তো উন্মুক্ত, খোলা, ওপেন। তো প্রত্যেকটা ঢেউয়ের জল আমাদের উপরে আসছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, ব্রোক ওভার আস। ইফ আই কুড নট মেক সাম রিপেয়ার্স উই উড শিওরলি সিঙ্ক। বলছে এখন যদি আমি কিছু না কিছু একটু ওগুলোকে, ওই আমাদের যে ভাঙা জায়গাগুলোকে একটু যদি আমি না রিপেয়ার করি, তাহলে আমরা শিওর সবাই, উই উড শিওরলি সিঙ্ক, আমরা সবাই ডুবে যাব। হ্যাঁ, জলের মধ্যে ডুবে। Somehow I managed to stretch canvas and secure waterproof hatch covers across the gaping holes. আমি কোন রকমে ম্যানেজ করলাম, কাভার দিলাম ওই গ্যাপ গুলোকে। Some water continued to stream below. হ্যাঁ, কিছু জল তখনও তাও ঢুকে আসছিল, কন্টিনিউ, বাট মোস্ট অফ ইট ওয়াজ নাও বিং রিফ্লেক্টেড ওভার দ্য সাইড। বলছে যেই জায়গা দিয়ে অনলি মাঝখানটা দিয়ে যখন জলটা আসছিল, সেটা আমি যখন গ্যাপ গুলো রিপেয়ার করলাম, ওইটা সাইডের দিকে, জলটা সাইডের দিকে চলে যাচ্ছিল। মোর প্রবলেমস অ্যারোজ when our hand pumps started to block up with the debris floating around the cabins and the electrical pump short circuited. বলছে আরো বেশি প্রবলেম হলো যখন আমাদের হ্যান্ড পাম্প যেটা আমরা নিয়ে গেছিলাম সেটা ব্লক হয়ে গেল। কি দিয়ে? ডেব্রিজ, সমস্ত আবর্জনা দিয়ে চারিদিকে যখন এটা ব্লক হয়ে গেল এবং ওটা অলরেডি শর্ট সার্কিট হয়ে গেল, তখন আমাদের তো কোনো উপায় নেই, ওইটা দিয়ে আমরা নিজেদেরকে বাঁচানোর ট্রাই করছিলাম, সেটাও হলো না। দ্য ওয়াটার লেভেল রোজ থ্রেটেনিংলি। বলছে একদম কন্টিনিউ জলের লেভেল বেড়েই যাচ্ছে। হ্যাঁ, খুব রিস্ক ওদের তখন বেঁচে থাকাটা। তো বলছে ব্যাক অন ডেক আই ফাউন্ড দ্যাট আওয়ার 2 স্পেয়ার হ্যান্ড পাম্পস হ্যাড বিন রেঞ্জড ওভারবোর্ড। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে ডেকে ফিরে এসে দেখলাম আমার যে দুটো যেগুলোকে আমি ফেলে দিয়েছিলাম, রিজেক্টেড যে ছিল, যেই পাম্প গুলো, সেগুলো জাহাজের রেলিংটা টপকে আমি গিয়ে ওগুলো যা ভেঙে চুরে পড়ে আছে, সেগুলোকে আমি কি করলাম, ওগুলোকে নিয়ে এলাম along with forestay sail, the jeep, the dinghies and the main anchor. তখন আমি যে জিনিসগুলো পড়ে আছে সেগুলোর সাথে গেলাম। পড়ে আছে দেখলাম মূল যে মাস্তুলটা খাটাতে হয় যে পালটা, সেটা পড়ে আছে। একটা ট্রায়াঙ্গুলার শেপের ওই হাল বলে, ডিঙ্গি বলে, মূল নোঙর বলে, এগুলো অনেক জাহাজের অনেক বিভিন্ন জিনিস পার্ট, এগুলো সব পড়ে আছে। ওগুলোকে সব সে নিয়ে এলো। তখন দেন আই রিমেম্বার উই হ্যাড টু অ্যাঙ্কার, মানে হচ্ছে ওই নোঙর বলে, নোঙর, বুঝতে পারছো? আর রেঞ্জড মানে হচ্ছে যেটাকে একদম মানে একদম দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাওয়া, সেটাকে বলে। আর ডেব্রিজ মানে তো জানো, আবর্জনা। দেন আই রিমেম্বার উই হ্যাড অ্যানাদার ইলেকট্রিক পাম্প আন্ডার দ্য চার্ট রুম ফ্লোর। হঠাৎ আমার মনে পড়লো আমাদের তার একটা ইলেকট্রিক পাম্প আছে। আই কানেক্টেড ইট টু অ্যান আউট পাইপ। তখন আমি একটা পাইপ এক্সট্রা নিয়ে ওটার সাথে এটাকে কানেক্ট করলাম, and was thankful to find that it worked. হঠাৎ করে দেখলাম it worked, it started to work, এটা কাজ করা শুরু করে দিচ্ছে। তো এটা ওদের বিরাট বড় ওরা একটা রিলিফ পেলো। The night dragged on with an endless bitterly cold routine of pumping, steering and working the radio. We were getting to replies to our Mayday calls, which was not surprisingly in this remote corner of the world. তো তোমরা তো জানো যে Mayday calls হচ্ছে ওই যে টেলিফোনিক কল বলে, বুঝলে? যখন মানুষ জাহাজের অনেক দূরে যায় না, তখন তাদের যেমন আমরা যখন বা ইয়ারে কোথাও যাই, আমাদের যখন ওই সমস্ত কিছু কন্ট্রোল রুম থেকে সবকিছু কন্ট্রোল হয়, সব প্রত্যেকটা জিনিস বলতে থাকে, এখানেও তাই, সেরকমই টেলিফোনিক কল হয়। সেগুলো দিয়ে কি করে, তাদের
কন্টিনিউ সবকিছু জানাতে থাকে। প্রত্যেকটা পজিশন, তাদের জার্নি কতটুকু কি হলো সেগুলো সবকিছু কন্ট্রোল হয়। তো মেয়েদের কলস হঠাৎ করে যে বলছে যে হঠাৎ করে এরকম অবস্থায় ছিল, জল পাম্প করে জাহাজটাকে চালিয়ে আমি একটা মানে মানে ওদের যে মেয়েদের কলস এর জন্য ওয়েট করার জন্য একটা ওয়েট করে সারাটা রাত এইভাবে কাটালাম। হঠাৎ করে দেখতে পেলাম কি বলতো, যে আমি ট্রাই করেছিলাম, উই আর গেটিং নো রিপ্লাই টু আওয়ার মেড ডে কলস। আমরা এই মেড ডে কল থেকে টেলিফোনিক কোনো রিপ্লাই আমরা পেলাম না। হ্যাঁ, কোনো বেতার বা টেলিফোন থেকে আমরা কোনো কল পেলাম না, যদিও আমাদের জাহাজ তখন একদম ডেঞ্জারের মধ্যে পড়ে আছে। which was not surprising in this remote corner of, কিন্তু আমি অবাক হলাম না, কারণ আমি এত রিমোট কর্নারে আছি ওয়ার্ল্ডের যেখান থেকে এই কানেকশনটা পাওয়া একটু ডিফিকাল্ট। সুজ হেড হ্যাড সোয়ালেন অ্যালার্মিং, ওর মাথাটা ভীষণ বড় হয়ে ফুলে যাচ্ছে। she had two enormous black eyes, তার বড় বড় চোখ দুটো, and now she showed us a deep cut on her arm, সে হঠাৎ করে দেখাচ্ছে সু যে তার হাতের মধ্যে কেটে গেছে, অনেক ডিপ কাট দেখাচ্ছে। তখন আমি when I asked why she had not made more of her injuries before this, she replied, I did not want to worry you when you were trying to save us all. তখন বলছে যে তুমি কেন আমাকে আগে বললে না? হ্যাঁ, আমি যখন ওকে বললাম যে তুমি তোমার এই আমি যখন চিৎকার করে জিজ্ঞেস করলাম তখন তুমি কেন আমাকে এগুলো বললেন না, তখন কি বলছে তার মেয়ে, তুমি তো আমাদের সবাইকে ট্রাই করছিলে যে টু সেভ আস অল, সেই জন্য তুমি আমাদেরকে সবাইকে বিপদ থেকে বের করে নিয়ে আসার জন্য ট্রাই করছিলে, সেই জন্য আমি তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু ওরি অ্যাবাউট ইউ, ওই জন্য বলছি আমি তোমাকে আর আমাদের জন্য চিন্তা করার কথা, যাতে চিন্তা করবে এই জন্য তোমাকে কিছু বললাম না। তোমাদেরকে আমি আজকে এইটুকুই পড়াবো, নেক্সট পার্টটা পড়াবো। তা তোমরা কতটুকু লিখেছিলে বলো, আমি তারপর বলে দিচ্ছি পরের পয়েন্ট গুলো কিভাবে মনে রাখবে। কোন পর্যন্ত লিখেছিলে তোমরা? মিস্টুকে ওয়েভ অ্যাজ ক্লাউড, তাই তো? Yes, ma'am. হ্যাঁ, নেক্সট পয়েন্টটা লেখো, frightful devastating wave। লেখো frightful devastating wave, ভয়ঙ্কর একটা বিভৎস মানে একটা ঢেউ, বিরাট বড় একটা ঢেউ যেটা একদম সবকিছুকে ধ্বংস করে দেয়। নেক্সট লেখো এক্সপ্লোশন ইন শিপ, এক্সপ্লোশন হলো শিপে, এক্সপ্লোশন ইন শিপ, নিচে 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 লিখে যাবে একটার পর একটা। নেক্সট লেখো ওয়াটার এভরিওয়্যার, লিখেছো? হ্যালো, লিখেছো তোমরা? Yes, ma'am. তারপরে লেখো অ্যাকসেপ্টেড দ্য ডেথ, অ্যাকসেপ্টেড দ্য ডেথ, মৃত্যুটাকে তখন অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য, অ্যাকসেপ্ট করে নিয়েছিল, অ্যাকসেপ্টেড দ্য ডেথ। নেক্সট লেখো ক্যাপ্টেন টস্ট লাইক এ ডল, ওই যে র্যাগ ডলের মতো যে টস্টিং হচ্ছিল, এদিকে যাচ্ছিল ওদিকে যাচ্ছিল, এটাকে বলছে ক্যাপ্টেন টস্ট, TOSSED, টস্ট লাইক এ ডল। নেক্সট লেখো Tossed like a ডল, ডল পুতুল, পুতুল ডল, DOLL। নেক্সট লেখো ওয়েভ টার্নড দ্য শিপ আপরাইট, ওয়েভ turned the ship upright। লিখেছো? Yes, ma'am. নেক্সট লেখো ওয়াটার এভরিওয়্যার, বলে ড্যাশ দাও, ডাক দাও একটা, আরেকটা পার্টে যাচ্ছি, প্রত্যেকটা এটা বিভিন্ন প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফে লেখো ওয়াটার এভরিওয়্যার বলে একটা আন্ডারলাইন করো। নেক্সট যে পয়েন্ট গুলো লেখো, ওয়াটার এভরিওয়্যার লিখেছো, আন্ডারলাইন করেছো, আন্ডারলাইন করেছো? হ্যাঁ ম্যাম। এখন লেখো ফার্স্ট পয়েন্টে একটা স্টার মার্ক দিয়ে লেখো ডেক্স আর ব্রোকেন, ডেক্স আর ব্রোকেন। ম্যাম কি বলেছো? ডেক্স আর ব্রোকেন, DECKS।
নেক্সট লেখো শিপ ইজ সিঙ্কিং, শিপ ইজ সিঙ্কিং, শিপ ইজ সিঙ্কিং। হ্যাঁ ম্যাম লিখেছি এরপরে। নেক্সট লেখো ল্যারি অ্যান্ড হার্ব পাম্পিং দ্য ওয়াটার আউট, ল্যারি অ্যান্ড হার্ব, LARRY, ল্যারি অ্যান্ড হার্ব, HERB, pumping the water out. Next লেখো injuries of children, injuries of children, বাচ্চারা ব্যথা পেলো, এটা লেখো injuries of children. লিখেছো? হ্যালো, লিখেছো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. এরপর লেখো প্রবলেম ফেস, বলে আন্ডারলাইন করো প্রবলেম ফেস, কি কি প্রবলেম তারা ফেস করেছিল, প্রবলেম ফেসড। ফ্লোটিং। নেক্সট পয়েন্টটাতে লেখো ইলেকট্রিক পাম্প শর্ট সার্কিটেড, ইলেকট্রিক পাম্প শর্ট সার্কিটেড। লিখেছো? Yes, ma'am. নেক্সট লেখো took out another electric pump, took out another electric pump. Next লেখো no reply of mayday calls, no reply of mayday calls. Next লেখো Sue did not want her father to worry, Sue did not want her father to worry. ম্যাম নো রিপ্লাই যে বলেছি আগের পয়েন্ট, এটা বলতো এক্ষণে পয়েন্টে লিখেছি, আগের পয়েন্টে নো রিপ্লাই। ওই যে আগের পয়েন্টটাতে হ্যাঁ নো রিপ্লাই, এরপরে কি বলেছো? নো রিপ্লাই অফ মিডডে কল, ওই যে টেলিফোনিক যে কল হয় ওই কলের কোনো রিপ্লাই তার পেলো না, না তার ট্রাই করছিল তো পুরো রাত ধরে। জাহাজ যখন বিপদে পড়ে তখন এই কলগুলো করে, তারা তখন বলে দেয়, সাজেস্ট করে কি করা উচিত ওই সময়টা কি কোনো কল পেলো, ওই জন্য বলেছে নো রিপ্লাই অফ মিডডে কলস। হ্যাঁ ম্যাম লিখেছি। ঠিক আছে, তোমাদের তাহলে আজকে একটু এই যতটুকু আমি পড়ালাম প্যারাগ্রাফ, ওই যে কত নাম্বার পেজ, এটা 15 পেজ নাম্বার, হ্যাঁ ওই যতটুকু পড়ালাম ওইটুকু আজকে থাকুক, নেক্সট ডেতে বাদ বাকিটা পড়াবো, ঠিক আছে? হ্যালো, ওকে ম্যাম। ঠিক আছে, তোমরা এটা ভালো করে পড়ে নেবে, ভালো করে তোমরা রিডিং ভালো করে এটা টেক্সটটা পড়বে, পরে আমি তোমাদেরকে এটা কমপ্লিট হওয়ার পর আমি কোশ্চেন টোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যালো হ্যালো, সবাই পড়বে ভালো করে, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? এই 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 Yes, স্টোরিটা ma'am. একটু কঠিন আছে, বুঝেছো তো না বোঝেনি? Yes, হ্যাঁ, ma'am. বুঝেছি। ঠিক আছে, ওকে বাই, ভালো থেকো, টেক কেয়ার, ওকে।